দেখো এখানে কোষে দেখি 12। আজ আমরা করব 5 নম্বরের অঙ্কটা। এটা একটা ক্লাস 10-এর বই এবং পেজ নাম্বারটা বলে দিচ্ছি। দেখো লেখা আছে 183। চলো আমরা পড়ি 5 নম্বর অঙ্কটাতে কী আছে। আমি পড়ছি। কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। কী দেওয়া আছে? ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে একটা গোলাকার গ্যাস বেলুন আছে, তাকে ফোলানোর সময় তার ব্যাসার্ধ 7 থেকে 21 হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে তার পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে 4πr²। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 4πr²। আরের জায়গায় আমরা বসিয়ে দেবো একবার 7 আর একবার 21। দেখো দেওয়া আছে 7 আর একবার 21। চলো কিভাবে সলভ করব আমরা এটাকে করি। ধরো প্রথমে লিখব বেলুনের পূর্বের ব্যাসার্ধ। তো বেলুনের পূর্বের ব্যাসার্ধ কত লিখব না 7 সেমি। 7 সেমি। তারপর লিখব সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ বেলুনের পূর্বের সমগ্র তলের কি লিখব? ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি ফর্মুলা? সমগ্র তলের ক্ষেত্রফলের আমরা ফর্মুলা জানি। আমি এখানে দেখো লিখে রাখছি 4πr²। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। তা আমরা এখানে লিখব না, এখানে এরকমভাবে লিখব। সমগ্র তলের ক্ষেত্রফল বললেই আমরা লিখব 4π আর এর জায়গায় কত বসিয়ে দেব? যেহেতু 7 লিখে রেখেছি, ইন্টু 7² বর্গ সেমি হয়েছে। তাহলে এটা হয়ে গেল পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর লিখব বেলুনের পরের ব্যাসার্ধ। আবার যখন বেলুনের পরের ব্যাসার্ধ, বেলুনের পরের ব্যাসার্ধ কত সেমি লিখব না 21 সেমি। এটা দেওয়া আছে, দেখো লিখছি 21 সেমি হয়েছে। আবার বেলুনের পরের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা কত লিখব? ইজিক্যাল টু দিয়ে দেখো লিখছি 4πr²। তো এর জায়গায় বসিয়ে দেব 21² বর্গ সেমি। এবারে আমাকে প্রশ্ন করা হয়েছে পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তা আমি লিখব পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ টু পরের সমগ্র তলের
ক্ষেত্রফল। দুটো, পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল ইজ টু পরের সমগ্রতলের ক্ষেত্রফল। পূর্বেরটা আমি কত পেয়েছি, 4 পাই ইন্টু 7 স্কোয়ার ইজ টু 4 পাই ইন্টু 21 স্কোয়ার। বর্গ সেমি ছিল, বর্গ সেমিগুলো এখানেও লিখতে পারি, এখানে লিখতে পারি, কেটে যাবে। ইজিক্যাল টু দিয়ে কি লিখব, উপরে লিখব 4 পাই ইন্টু 7 স্কোয়ার, নিচে লিখব 4 পাই ইন্টু 21 স্কোয়ার। এবারে 4 কেটে দেবো, পাই কেটে দেবো, 7 কবার লিখব, স্কোয়ার আছে বলে 7 ইন্টু 7, 21 কবার লিখব, দুবার আছে 21 ইন্টু 21, 7 3 and 7 3 কেটে দিলাম। উপরে কত থাকবে, 1/9। অ্যান্সার কী এলো, 1:9। এটাই অ্যান্সার। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা হচ্ছে 1:9। অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, আর বেল আইকনে ক্লিক করে রাখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বেল আইকনে এই কারণেই ক্লিক করে রাখবে, যখনই নতুন ভিডিও দেব তোমরা এটাকে পেয়ে যাবে।